আজকাল পৃথিবীর অনেক মনীষী এবং বিখ্যাত তারকারা ইসলাম গ্রহণ করছে। জেনিফার আমেরিকার একজন অত্যন্ত স্বনামধন্যা গায়িকা। তার কণ্ঠে একটু গান শুনুন। لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا। কেমন লাগলো? তার সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত কি সঙ্গীতের চেয়ে কম আকর্ষণীয়? কোরআন অত্যন্ত আকর্ষণীয় একটা জিনিস। আল্লাহর কিতাব দাউদ আলাইহিস সালামের কাছে যেটা এসেছিল তার নাম হলো জাবুর। তিনি নদীর পাড়ে শনিবারে বসে সেটা সুললিত কণ্ঠে পাঠ করতেন। পানির মাছেরা সেগুলো এসে সেটা শুনত, আর যারা নাকি জেলে ছিল এই সুযোগে তাদেরকে শিকার করত। তো বলা হলো যে তোমরা শনিবারে মাছ শিকার করতে পারবে না। তারা একটা কায়দা করলো, কৌশল করলো, শনিবারে মাছ শিকার করলো না। যখন মাছ আসলো তখন এটা একটা বাদ দিয়ে রেখে দিল। পরের দিন তারা মাছ শিকার করলো, এটার জন্য শাস্তি পেল। তারা সবগুলো বানরে পরিণত হলো। যাই হোক, সেটা বড় কথা না। যেটা বলছি সেটা হলো এই যে আল্লাহর কিতাব মানুষের জীবনের শান্তি দেয়। শান্তি শুধু জীবন দর্শন হিসাবে না, এটা যদি পাঠ করেন সুললিত কণ্ঠে, সঙ্গীতের চেয়ে বেশি মধুর। আমরা সেটা চর্চা করি না। অনেক দেশে সেটা চর্চা হচ্ছে, সেখানে কোরআন তেলাওয়াতের কম্পিটিশন হচ্ছে। আমরা যত তাড়াতাড়ি সে পথে যাই আমাদের জন্য ততই মঙ্গল।